আসসালামু আলাইকুম। 2026 শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হাজির হয়ে গিয়েছি তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় 1 জীবের বৃদ্ধি ও প্রজনন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনের সমাধানগুলো সরাসরি গাইড থেকে দেখিয়ে দিব। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। তো অনুশীলনের প্রথমে আছে শূন্যস্থান পূরণ করি। ক, জীব মাত্রই দেশ গ্রহণ করে। এখানে হবে খাদ্য। জীব মাত্রই খাদ্য গ্রহণ করে। জীব মাত্রই খাদ্য গ্রহণ করে। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের দেশ, পানি ও বায়ু প্রয়োজন। শূন্যস্থান পূরণে কি হবে? শূন্যস্থান পূরণে হবে আলো। এই শূন্যস্থান পূরণে হবে আলো। খাদ্য তৈরির জন্য উদ্ভিদের আলো, পানি ও বায়ু প্রয়োজন। তারপর হচ্ছে ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো, কি হবে এখানে? পাপড়ি বা দল। এখানে হবে পাপড়ি। পাপড়ি বা দল। ফুলের উজ্জ্বল ও রঙিন অংশ হলো পাপড়ি বা দল। বীজ থেকে নতুন দেশ হয়। বীজ থেকে নতুন চারা গাছ হয়। এখানে হবে চারা গাছ। বীজ থেকে নতুন চারা গাছ হয়। তারপর 2 আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 1, খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ কি ত্যাগ করে? সঠিক উত্তর হবে ক, অক্সিজেন ত্যাগ করে। খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে। তারপর হচ্ছে জীবের শক্তি কোথা থেকে আসে? জীবের শক্তি খাদ্য থেকে আসে। তারপর হচ্ছে ফুলের কোন অংশ কুঁড়ি অবস্থায় অন্যান্য অংশকে রক্ষা করে? সঠিক উত্তর হবে বৃতি। 3, শুদ্ধ বাক্যে সু এবং অশুদ্ধ বাক্যে অ লিখি। উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করে। এটি হচ্ছে শুদ্ধ। এটি হবে শুদ্ধ। গাছের পাতায় পরাগরেণু উৎপন্ন হয়। এটি অশুদ্ধ। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। শ্বাস গ্রহণের সময় উদ্ভিদ অক্সিজেন গ্রহণ করে। এটি শুদ্ধ। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? খ, বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হয়? তারপরে 5 আছে বর্ণনামূলক প্রশ্ন। ক, ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করো। খ, বাড়ির পাশের আম গাছ ও তোমার নিজের পোষা বিড়ালটি জীবনচক্রে কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করো। এই যে দেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। ক, উদ্ভিদের কোন অংশে বীজ থাকে? উত্তর, উদ্ভিদের ফলে বীজ থাকে। উদ্ভিদের ফলে বীজ থাকে। পরাগায়ন ও নিষেকের পর নিষিক্ত ডিম্বক থেকে বীজ হয় এবং গর্ভাশয়টি ফলে পরিণত হয়। ফলের মধ্যে পুনরায় বীজ সৃষ্টি হয়। খ, আমি বাড়ির পাশে খালি জায়গাতে বীজ রোপণ করেছি। বীজ থেকে চারা গাছ জন্মাতে কি কি প্রয়োজন হবে? এই যে দেখো, বীজ থেকে চারা গাছ জন্মানোর প্রক্রিয়া হলো অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গম বা বীজ থেকে চারা গাছ জন্মানোর জন্য পরিবেশের তাপ, আলো, বাতাস ও পানি প্রয়োজন। তারপর হচ্ছে বর্ণনামূলক উত্তর প্রশ্ন। বর্ণনামূলক উত্তর প্রশ্ন। ক, ফুলের বিভিন্ন অংশের কাজ চিত্রসহ বর্ণনা করি। এই যে দেখো একটি ফুল দেওয়া আছে। এটি হচ্ছে বৃতি, তারপরে গর্ভাশয়, দল বা পাপড়ি, পুংকেশর, স্ত্রীকেশর এবং গর্ভমুণ্ড। তো বৃতি কোনগুলো? এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ। কুঁড়ি অবস্থায়
বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। দলমণ্ডল দলমণ্ডল রঙিন হওয়ায় পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। পুংস্তবক এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত। পুংস্তবকের কাজ হল পরাগরেণু তৈরি এবং সংরক্ষণ করা। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয় এবং পরাগায়ন নিশ্চিত হয়। তারপর হচ্ছে স্ত্রীস্তবক এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রী কেশর নিয়ে এটি একটি স্ত্রীস্তবক গঠিত হয়। স্ত্রীস্তবক বীজ ও ফল তৈরি করে। তারপর হচ্ছে খ নাম্বার প্রশ্নের উত্তর। বাড়ির পাশে আম গাছ ও নিজের পোষা বিড়ালটির জীবনচক্রে কোথায় কোথায় মিল আছে চিত্রসহ ব্যাখ্যা করি। উত্তর, বাড়ির পাশের আম গাছ ও নিজের পোষা বিড়ালের জীবনচক্রে যেসব মিল রয়েছে সেগুলোর নিম্নে ব্যাখ্যা করা হলো। এখানে দেখো একটি আম গাছের জীবনচক্রের চিত্র দেওয়া আছে এবং আরেকটি বিড়ালের জীবনচক্রের চিত্র দেওয়া আছে। তো দেখো আম গাছ বীজ থেকে জন্মায়, অন্যদিকে বিড়াল মায়ের গর্ভ থেকে জন্ম নেয়। এই দুটি জীবের জীবনই একটি নির্দিষ্ট ধাপ থেকে শুরু হয়। 2. বীজ থেকে অঙ্কুর বের হয়ে বড় গাছে পরিণত হয়। ছোট বিড়াল ছানা বড় হয়ে প্রাপ্ত বয়স্ক বিড়ালে পরিণত হয়। উভয়ের দেহে ধীরে ধীরে বৃদ্ধি ও পরিবর্তন ঘটে। তারপর হচ্ছে 3. পূর্ণবয়স্ক আম গাছ ফুল ও ফলের মাধ্যমে নতুন বীজ তৈরি করে এবং ওই বীজ থেকে নতুন চারা গাছের সৃষ্টি হয়। পূর্ণবয়স্ক বিড়াল বাচ্চা জন্ম দিয়ে বংশবিস্তার করে। উভয়ই নতুন প্রজন্ম সৃষ্টি করে। তারপর হচ্ছে 4. উভয়েই বেঁচে থাকার জন্য আলো, বাতাস, পানি ও খাদ্যের প্রয়োজন হয়। তো আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে আম গাছ এবং বিড়ালটির জীবনচক্রের মধ্যে পুরোপুরি মিল আছে। আম গাছের জীবনচক্র শুরু হয় ফল থেকে, তাই না? তারপরে ফল থেকে বীজ হয়, বীজ থেকে চারা গাছ থেকে বীজ থেকে হয় অঙ্কুরোদ্গম, তারপরে হয় চারা গাছ, তারপরে হয় কি পূর্ণাঙ্গ গাছ। তারপরে গাছের মধ্যে ফুল হয়, ফুল থেকে ফল হয় এবং ফল থেকে আবার বীজ হয়ে এইভাবে গাছ কি করে জীবনচক্র চলতে থাকে। তারপর হচ্ছে বিড়ালের জীবনচক্র। প্রথমে হয় বিড়াল ছানা, তারপরে ছোট বিড়াল, তারপর হচ্ছে পরিণত প্রাপ্তবয়স্ক বিড়াল, তারপর হচ্ছে বয়স্ক বিড়াল। ঠিক এইভাবেই তারা বংশ বিস্তার করতে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।